হ্যালো মনুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। ভালো থাকারই কথা। বর্তমান সময়ে যেমন অবস্থা চলছে, ভালো থাকারই কথা। আজকে আমি তোমাদের সাথে আছি। মাই নেম ইজ ইয়াসিন খান এবং আজকের পুরো ক্লাস জুড়ে ডে নাম্বার 24 এ আজকে আমরা শিখবো যে কিভাবে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে কথা বলতে পারি এবং সেই কথা থেকে আমরা হাজার বাক্য তৈরি করতে পারি, কিভাবে সেটা প্রশ্ন করতে পারি, কিভাবে নেগেটিভ তৈরি করতে পারি, সকল কিছু শিখবো আজকের এই ক্লাসে। দেখতে হলে কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত ক্লাসটি করতে হবে। যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, লাইক, ওকে, লাইক করতে ভুলবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। আর যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে আরেকটি পরামর্শ, আর সেটা হচ্ছে তুমি প্রথম থেকে ক্লাসগুলো করবে। প্লে লিস্ট তৈরি করা আছে ইউটিউবে, সেখান থেকে তুমি ক্লাসগুলো করবে যাতে তুমিও মাস্টার হতে পারো ইংরেজিতে, যাতে তুমিও অন্য সবার মতো ইংরেজি বলতে পারো। So stay with me till the end. I will say you, I'll tell you very important thing about past continuous tense. So stay with me. So মনুরা, বেসিক্যালি 50 days মাস্টার স্পোকেন ইংলিশ কোর্সের আজকে হচ্ছে ডে নাম্বার 24। এর পূর্বে কিন্তু আমরা 23 পর্যন্ত কমপ্লিট করেছি। আর যদি তুমি সেগুলো না করো তো অবশ্যই সেগুলো করবে যদি তুমি ইংরেজি মাস্টার হতে চাও। আজকে আমরা আলোচনা করবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে, এবং পাস্ট কন্টিনিউয়াসের ফার্স্টে আমাদের ডেফিনেশন কি সেটা আমাদের দেখতে হবে, যে কখন আমরা বুঝবো যে এইটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সো পাস্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে ডেফিনেশন, অতীতে কোনো কাজ চলছিল বোঝায়। অতীতে কোনো কাজ চলছিল বোঝায়, তখনই আমরা বুঝবো এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, সো কিভাবে বুঝবো যে অতীতের কোনো কাজ চলছিল? যখন আমরা এটার উদাহরণ দেখব তাহলে কিন্তু আমরা আরো ভালো করে বুঝতে পারবো বেসিক্যালি এটা কিভাবে কাজ করে, বা কিভাবে আমরা চিনবো, কিভাবে বুঝবো, কিভাবে কথা বলবো। দেখতে হলে কিন্তু শেষ পর্যন্ত থাকতে হবে, মন লাগে। ওকে, দ্বিতীয়ত যেটা হচ্ছে হেল্পিং ভার্ব। পাস্ট কন্টিনিউয়াসের দুইটা হেল্পিং ভার্ব, একটা হচ্ছে ওয়াজ আর একটা হচ্ছে ওয়ার। সো এখন কথা হচ্ছে ওয়াজ আমরা কোন সাবজেক্টের পরে বসাবো এবং ওয়ার কোন সাবজেক্টের পর বসাবো, এটা কিন্তু একেবারে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ওকে, তোমারও থাকতে পারে এরকম প্রশ্ন, তার জন্যই এই সমাধান। ফার্স্টে ওয়াজ কোথায় বসবে, কোন সাবজেক্টের পর ওয়াজ বসবে? ওয়াজ ব্যবহার হবে আই এর পর, হির পর, শির পর এবং ইটের পর। আই ওয়াজ, হি ওয়াজ, শি ওয়াজ, ইট ওয়াজ। এইসব সেন্টেন্সের বা এইসব সাবজেক্টের পর আমরা ওয়াজ ব্যবহার করব। এখন সে ওয়ার কোথায় ব্যবহার হবে? ওয়ার ব্যবহার হবে এইসব সাবজেক্টের ক্ষেত্রে। উই ওয়ার, ইউ ওয়ার, দে ওয়ার, এবং যখন দুইটা নাম আসবে তখন আমরা ওয়ার ব্যবহার করব। ওয়াজ এবং ওয়ার কোথায় ব্যবহার সেটা তো আমরা দেখলাম, যে কোন হেল্পিং ভার্ব কোথায় আমরা ব্যবহার করব, কেন ইউজ করব সেটা আমরা দেখলাম। এবার আমরা দেখব যে এইভাবে প্রেজেন্ট শিখলাম, পাস্টে চলে এসেছি, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের কিভাবে সিম্পল যে বাক্যগুলো আমরা সেইভাবে মেক করতে পারি। সেটার স্ট্রাকচার হচ্ছে সিম্পল সেন্টেন্সের জন্য ফার্স্টে সাবজেক্ট, দেন ওয়াজ ওয়ার এবং ভার্বের 4 নম্বর ফর্ম ভার্ব বি ফর্ম মিন্স ভার্বের আইএনজি ফর্ম, যেটা আমরা 4 নম্বর ফর্মে বলি আমাদের বলার সুবিধার্থে অথবা শেখার সুবিধার্থে। ওকে, ফার্স্টে আমি পড়তেছিলাম। আমরা এখানে বলেছি কোনো কাজ চলছিল, আমি পড়তেছিলাম। এটা চলছিল, একটা চলমান অবস্থা। এই জন্য আমরা এটা কিভাবে মেক করব, আমি পড়তেছিলাম। সাবজেক্ট কি আমাদের? আই। তারপর ওয়াজ অথবা ওয়ার কোনটা ব্যবহার হবে? আমরা জানি আই এর পর ওয়াজ ব্যবহার হয়। আই ওয়াজ, I was studying. I was studying. আমি পড়তেছিলাম। I was studying. পরেরটা, সে রান্না করতেছিল। She was cooking. She was cooking. সে রান্না করতেছিল। She was cooking. এবং লাস্ট যে এক্সাম্পল, আমি ইংরেজি শিখতেছিলাম। মুই ইংরেজি শিখতেছিলাম, তুমি এখানে ইংরেজি শিখতে আসো। এই যে চলমান একটা অবস্থা, এটাকে আমরা কিভাবে ইংরেজিতে বলবো? তুমি বলতে পারো, তো আমি বলতে পারি I was learning
learning English. I was learning English. তারা পড়তেছিল, they were learning English. আমরা পড়তেছিলাম, were learning English. আমরা খেতেছিলাম, I was eating. I was eating. তারা খেতেছিল, they was eating. সে খেতেছিল, he was eating. সো এইভাবে করে বেসিক্যালি আমরা প্রশ্নগুলো তো বলবো, শেখার চেষ্টা করব। সো বেসিক্যালি আমরা এইভাবেই সাধারণ যে স্ট্রাকচার, সাধারণ যে সেন্টেন্স, সেগুলো আমরা প্র্যাকটিস করার চেষ্টা করব। এই যে আমরা মূল যেটা শিখলাম, এটা থেকে আমরা একটার পর একটা নিজেই প্র্যাকটিস করব। যত বেশি প্র্যাকটিস করব তত আমি পারফেক্টলি বলতে পারবো ইংরেজিতে, আমার কোনো বাধা বিপত্তি আইবে না। ঠিক আছে? সো দেখতে হলে আজকে ক্লাস শেষ পর্যন্ত করো, যে পাস্ট কন্টিনিউয়াস সম্পর্কে যত প্রশ্ন আছে সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সো স্টে উইথ মি টিল দ্য এন্ড। সো মনুরা কি ফাইলে, ক্যাম্প ফাইলে আমরা এবার নেগেটিভ তৈরি করবো কিসের, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের। নেগেটিভের জন্য যে স্ট্রাকচার করতে হবে, এটা হচ্ছে ফার্স্টে সাবজেক্ট, দেন ওয়াজ, ওয়ার, দেন নট এবং ভার্বের 4 নম্বর ফর্ম রেখেই আমরা এগুলো তৈরি করব। সো আমরা যদি এই উদাহরণগুলো তৈরি করি, তাহলে এইগুলো থেকে কিন্তু আমরা অনেক উদাহরণ বানাইতে। সো প্রথমটা, সে রান্না করছিলে না, সে রান্না করে নাই, কেটা করছে, আরেকজনে করছে। সো সে রান্না করছিল না, সো আমরা কিভাবে বলবো, ফার্স্টে সাবজেক্ট she, subject she, then was, she was, then not, she was not cooking, she was not cooking, সে রান্না করছিল না, she was not cooking. সো পরেরটা, তারা ফুটবল খেলছিল না, এরা ফুটবল খেলে না, অন্য কিছু খেলছে বা অন্য কোনো খেলাই খেলতেছিল, ফুটবল খেলতেছিল না। কি বলি কম, তারা ফুটবল খেলছিল না। বলতে পারি they were not playing football, they were not playing football, they were not playing football. লাস্ট এক্সাম্পল, সে টিভি দেখছিল না, সে টিভি দেখতেছিল না। তুমি টিভি দেখো? সে টিভি দেখছিল না, না মিথ্যা কথা বলি না, না হে টিভি দেখছিলেন। সো হি was not watch TV, she was not watch TV. সে টিভি দেখতেছিল না, সে মোবাইল দেখতেছিল না, she was not watch phone, সে গেম খেলতেছিল না, she was not playing game. এভাবে কিন্তু আমরা হাজারো বাক্য বলতে পারবো। যত বেশি চর্চা করবো, যত বেশি প্র্যাকটিস করবো, তত ভালো করে আমরা বলতে পারবো, ভালো শিখতে পারবো, তত ভালো করে আমরা কাউকে বলতে পারবো, উত্তর দিতে পারবো। ওকে, সো আজকে ক্লাসটি কিন্তু খুব ইম্পর্টেন্ট ক্লাস, শেষ পর্যন্ত অবশ্যই থাকবে। যদি তুমি শিখতে চাও, যদি কিছু বলতে চাও, জীবনে কিছু হতে চাও, তাহলে কিন্তু অবশ্যই এই ক্লাসটি তোমার জন্য, যেহেতু তুমি কি ইংরেজিতে কথা কইছো। ঠিক আছে? সো আমরা কিন্তু নেগেটিভ শিখলাম, সিম্পল কিভাবে বলে সেটাও আমরা শিখলাম, এবং লাস্টের যে টপিক, সেটা হচ্ছে কিভাবে আমরা প্রশ্ন করতে পারি, সেটা শিখতে হলে কিন্তু তা লাগবে। আজকের ক্লাসের লাস্ট টপিক হচ্ছে আমরা কিভাবে প্রশ্ন করব। সো প্রশ্ন করার জন্য যে স্ট্রাকচার আমাদের মেনে প্রশ্ন তৈরি করতে হবে, সেটা হচ্ছে ফার্স্টে আমাদের হেল্পিং ভার্ব ওয়াজ ওয়ার রাখতে হবে, দেন সাবজেক্ট এবং ভার্বের 4 নাম্বার ফর্ম, এবং লাস্টে কোশ্চেন মার্ক। এটা ভেরি ইম্পর্টেন্ট। যদি কোশ্চেন মার্ক না থাকে কেমনে বুঝবো? ওকে, সো এই উদাহরণগুলো আমরা যদি দেখি, তাহলে পাস্ট কন্টিনিউয়াস নিয়ে আর কোনো প্রশ্নই থাকবে না, যত কথা আছে সকল কিছু কিন্তু আমরা বলতে পারবো। সো প্রথম যে এক্সাম্পল, সেটা হচ্ছে, তুমি কি সকালে ঘুমাচ্ছিলে? তুমি কি সকালে ঘুমাচ্ছিল? কিভাবে কবা যে তুমি কি সকালে ঘুমাচ্ছিলে? সো এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে ইউ। সো ইউর পর কোন হেল্পিং ভার্ব ব্যবহার হয়? was, sorry, were you sleeping, were you sleeping, were you sleeping, তুমি কি ঘুমাচ্ছিলে, were you sleeping. সুপার, তা সে কি ইংরেজি পড়ছিল, সে কি ইংরেজি পড়ছিল, কি বলি কবা, সে কি ইংরেজি পড়ছিল। was she studying
English. Was she studying English? সে কি ইংরেজি পড়ছিল? Was she studying English? পরেরটা, তারা কি ম্যাচ দেখছিল? নাকি পর্তুগাল আর ডেনমার্কের ম্যাচ দেখছিল? তারা কি আল নাসেরের আর আল ইত্তেহাদের ম্যাচ দেখছিল? সো কিভাবে আমরা বলবো এগুলো যে তারা কি ম্যাচ দেখছিল? সো আমরা বলতে পারি were they watching the match? Were they watching the match? Were they watching the match? তারা কি ম্যাচ দেখছিল? Were they watching the match? লাস্ট যে উদাহরণ সেটা হচ্ছে সে কি গেম খেলছিল? সে কি গেম খেলছিল? কিভাবে বলবে? Was he playing the game? Was he playing the game? সে কি গেম খেলছিল? Was he playing the game? এভাবে করে কিন্তু তুমি চর্চা করতে পারো। সে কি সকালে ঘুমাচ্ছিল? Were you sleeping? Were you sleeping at morning? তুমি সকালে ঘুমাচ্ছিলে? Were you sleeping at morning? তুমি কি সকালে ঘুমাচ্ছিলে? তুমি কি দুপুরে ঘুমাচ্ছিলে? Were you sleeping at evening? ওকে, ইভিনিং। বিকেল কি বলবো আমরা? ইভিনিং। আর দুপুরকে আমরা কি বলবো? আফটারনুন। ওকে, সো এভাবে করে কিন্তু আমরা চর্চা করতে পারি। সে কি ইংরেজি পড়ছিল? সে কি বাংলা পড়ছিল? কিভাবে বলবো? Was he studying বাংলা? এভাবে করে কিন্তু আমরা চর্চা করতে পারবো। যত বেশি চর্চা করবো তত ভালো করে আমরা বলতে পারবো। ওকে, সো আজকের ক্লাস কেমন ছিল সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সো আজকে আমার সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আজকে কি জানতে পেলে, নতুন কি শিখতে পেলে সেটা অবশ্যই কমেন্ট করবে। আর যদি নতুন কোনো বন্ধু পাও তাকে আমার সাথে সংযুক্ত করাবে, যাতে তোমার মতো সে ইংরেজি বলতে পারে। তোমার যে পরিচিত আছে সেই গ্রুপগুলোতে শেয়ার করবে ভিডিও লিঙ্ক, যাতে তারাও তোমার মতো ইংরেজি শিখতে পারে। সো আজকের ক্লাসে বিদায় নিচ্ছি। দেখা হবে নাম্বার 25, নেক্সট ক্লাস যে নাম্বার 25, সেটা কিন্তু আরো ইন্টারেস্টিং ক্লাস হতে যাচ্ছে। সো সেটার জন্য অবশ্যই অপেক্ষা করবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। তব তক কে লিয়ে আলবিদা।